নমস্কার, সুপ্রভাত। সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো দেখতে থাকুন। আর গতকালকে থেকে মামার বাড়িতে ফোন করছি, মামারাও ফোন করছে। দিদিমার খুব শরীর খারাপ, তো চারিদিকের কাজকর্ম গুছিয়ে নিয়ে দেখি একটু বেলার দিকে যাব, দেখে আসি। বয়স হয়েছে তো দেখতে থাকুন পর্বটা। আর গতকালকে বৃষ্টি হয়ে গেছে, যার কারণে সব এলোমেলো হয়ে আছে। এখন তাড়াতাড়ি নেতা মাটি দিয়ে পরিষ্কার করে নেব। আয়ুষের স্কুল আছে, ওর আবার সোমবার থেকে পরীক্ষা। তো ওর বাপি আর ও বাড়ি থাকবে, ওর স্কুল টিউশনি সব আছে। প্রিয়াঙ্কাকে নিয়ে আমি একটু যাব। তো দেখতে থাকুন পর্বটা, কি করছি না করছি আপনাদের সাথেও একটু একটু করে শেয়ার করতে থাকবো। তো প্লিজ সবাই সাথে থাকুন। এই কোনাটা তো কালকে ঝড়ে খুলে দিয়ে গেছে, ছেড়ে দিয়ে গেছে, একটু বেঁধে দাও। দড়ি লাগবে, দড়ি দেখছি। ওই তো দড়ি, ওই দড়ি। ঝড় বৃষ্টি উঠেছিল, তাতেই ছিঁড়ে দিয়ে চলে গিয়েছে। আর ওইটুকুনি ঝড় বৃষ্টির পরে রাত 8টা পর্যন্ত কারেন্ট নেই। কি মশা, কি মশা! অতিরিক্ত সময় কারেন্টটা অফ হয়ে গেল। যে ঝড়টা বেশি হয়েছিল। সেবার একটু এখানে এসে দেখি। যেতে লাগলো। ওপর দিকে এদিকে প্রিয়াঙ্কা এবারে আর শুরু করে এর ধারে চলে গেছে। পা তো বিরাট ইয়ে হয়ে গেছে। সারাদিন সারা শুয়ে থাকে তো, সকালবেলা বেশি পারতে পারি না। চলো চলো। এখনো গরম আছে নাকি? সকালে রান্না গাছের ভিতরে 24 ঘন্টা হয়ে আছে, তা গরম। তুমি এটা কি করবে? বাসন মাজবো। বাগানে ঢেলে দিলে একদিকে। যেখানে গাছ নেই, আগে সকালে খেতে দেয়নি বলে চুরি রাখতে। হ্যাঁ, বাবা, সকালে এত বাসন নিয়ে বসেছো? রাতের বাসন আছে কিছু, ওই জন্য এত। কাল দুপুরের বাসনটা ওই বৃষ্টি হচ্ছিল তখন মাজতে পারিনি। সে বিকালে সব গুলিয়ে দিয়েছে। বিকেলবেলা প্রচুর বাসন, তো মাজতে অনেক সময় লেগে যাবে। সময় লাগলেও তো মাজতে হবে। সেটা ঠিক। সময় লাগলে মাছ না মাজলে ভিজবে, মাজলেও লাগলেও মাজতে হবে। আস্তে। মেঘলা হয়ে আছে, দেখো না, সবাই দূরের দিকে যেন বৃষ্টি হচ্ছে, এমন একটা কুয়াশা। হ্যাঁ, খুব গরম হচ্ছে। ওয়েদারটা কি অবস্থা দেখো তুমি এখন। ওই দূরে তাকিয়ে দাও, কালকে যেমন বৃষ্টি হচ্ছিল, যেমন পরিস্থিতি ছিল সেই রকম। Half time.
গেটটা তালা মার। গেটটা খারাপই হয়ে গেছে। বেরিয়ে পড়েছি এখন। আয়ুষের বাবা আমাদের একটু এগিয়ে দেবে, তো চলো চলো। ভালো রাস্তায় যাই। আমরাও এসছি, ট্রেনও এসে গেছে। কপালটা ভালো ছিল, স্টেশনে এসেই ট্রেনটা পেয়ে গেছি। আর একটু দেরি করলে আমরা ট্রেনটা মিস করে দিই। না, আর পেতাম না। আমরা উঠলাম আর ট্রেনও ঢুকলো, আর ওর বাপি ছুটে টিকিটটা কেটে আমরা ট্রেনে ওঠার পরে হাতে দিয়েছে। হ্যাঁ, যা রোদ। ছাতাগুলো আজকেই প্রথম ব্যবহার করা হচ্ছে। এটা ভাইরটা না আমারটা? ওই সবারটা। না, ভাইরটা কালারিং। চলো। চলো। বিদ্যারপুর স্টেশনটা একদম ফাঁকা, একদম লোকজন থাকে না। আচ্ছা, রাস্তাটা একটু একটু মনে আছে, যদি অনেকদিন আসা হয় না, প্রায় 5 বছর কম করে। কোনো বলে নেই। এই তো আমি আসছি। না না, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। হাত নাড়িও না। এই তো মাইয়া আইছে, ছাওয়াল আসেনি, ছাওয়ালের পরীক্ষা। আমরা দুজন আছি, প্রিয়াঙ্কা আর আমি। মা আসেনি তো, মা সাতজনে থাকে না। সবাই আসতো, তুমি চিন্তা করো না। ছোট বোন কি ঘুমিয়ে পড়েছে? ও মা এখন ধূপ জ্বালিয়ে দিচ্ছে। দিদিমার দুপুরবেলা তো পাখা চালাতে দিচ্ছে না, মশা খুব। এসছি অনেকক্ষণ, কিন্তু একজন মানুষ খুব অসুস্থ, আর ক্যামেরা ধরার মানসিকতা নেই সেইভাবে। তবুও আপনারা আবার প্রশ্ন করতে থাকেন যে কই গেলে আমরা দেখলাম না। তাই আর কি, মামি বাইরে আছে, এতক্ষণ গল্প করছিলাম, কিন্তু ক্যামেরা আর করা হয়নি। দিদিমার শরীরটা খুবই খারাপ, এসে দেখছি। আসছে সকাল থেকে কেউ কেউ অনেকেই আসছে, তা মানসিকতা ভালো না থাকলে স্বাভাবিক, মন মানসিকতা ভালো না থাকলে ভিডিও করার মন মানসিকতা। হয়েছে, কোথায় আছে, আমরা এই কদিন কোনো ভিডিওই দেখাইনি। খারাপ লাগে যে সেটা তো 100 বার। মার অসুস্থতা নিয়ে ভিডিও বানানো। হুম। হয় দেখাই কোথায় আছে, আর বলি। কিছু কিছু ক্ষেত্রে না মামা, সে এমন পরিস্থিতি হয় যে তোমরা যাওনি, দেখোনি, এগুলো আবার না সে ঠিক আছে, এই হচ্ছে পরিস্থিতি। তা ব্যস্ততার কালকে এত খারাপ অবস্থা, কোনো শুনে রাত্রে তো আমার ঘুমই হয়নি। বিপ্লব যেমন ফোন করেছে 11টার সময়, তখন বলছে মামার জ্বর, দিদিমার স্যালাইন দেওয়া। তোমার তো কালকে জ্বর ছিল। জ্বর মানে আমার তারপরে বললো মামিরও জ্বর এসছে, কোথায় স্টেশন থেকে আমাকে সাইকেল নিয়ে এগিয়ে নিয়ে এসছে, এগিয়ে নিয়ে রাত্রি 10টার এসছে। সময়। কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সময়। আমার জ্বরটা হচ্ছে কষ্টের জ্বর, কষ্টের জ্বর। রেস্ট হচ্ছে না, রাত জাগা 3 দিন একটানা সারা রাত করে বসে বসে কাটানো, তারপরে ব্যবসার মাল কম বেশি দিতে যেতে হয়। এটাও একটা কষ্ট তো। আর মাল দিতে যেতে বা মাল নিয়ে আসাটা অনেক কষ্ট। ওটা মাথায় করে নিয়ে যাওয়া, উঠলে ধরো 50 টাকা 60 টাকা করে এখন ভাড়া। রিক্সা হ্যাঁ, আর এটা এই গ্যাস ঠিক। না পাওয়ার কারণে অটোয় মাল নিয়ে উঠলেই ভাড়া বেশি, বিরাট খেতেই চায় ভাড়া। না।
ঠিক আছে বস দিদিমার হুম, সঙ্গে গল্প হুম। কর। ঠিক আছে। ও লাস্ট এসেছিল সেই মাছ নিতে এসেছিল না, বন্যা হয়েছিল। তুমি কই মাছ পাঠিয়েছিলে? বোটে মানে বুঝতে পেরেছি, ট্রেনে। হ্যাঁ, আমি আসবো কম, তুমি সুস্থ হয়ে যাওয়া, তুমি অত চিন্তা করতে কেন, ওই সেলাইন দিয়েছে তো, এবার আস্তে আস্তে সুস্থ হয়ে যাবো। আগের থেকে অনেকটা সুস্থ লাগছে। ভালো হয়েছে। বসে বসে এতক্ষণ গল্প করছিলাম কিন্তু ক্যামেরা ধরিনি। একটু ওই বাড়ির দিক থেকে, বিপ্লবের বাড়ির দিক দিয়ে একটু ঘুরে আসি, দিদিমা একটু ঘুমানোর চেষ্টা করুক, আবার আসছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, যাও ঘুরে আসো। হ্যাঁ। সাথীর বাড়ি চিনতে পারছি না, সাথে এগিয়ে নিয়ে যেতে। আদরটা দেখো সাথী, অনেকক্ষণ গল্প করলাম। এবারে মামাদের বাড়ির দিকে যাই, দেখি দিদিমা মানে এত কথা বলছিল, আমি বললাম তুমি একটু ঘুমানোর চেষ্টা কর, বলে আমার ঘুম আসছে না। তা আমি দেখলাম মামারও সারা রাত জ্বর ছিল, আমি বলি ওরা একটুখানি ঘুমাক, তা সেই ফাঁকে একটুখানি তোমাদের এখান দেয় থাকলে। বুঝতে পারছো তো, সব সোমবার থেকে আয়ুষের পরীক্ষা। হ্যাঁ, আমি আশা করিনি যে বিপ্লবকে পাবো। আমি এই আজকেরই আবার কালকের থেকে হ্যাঁ। ভোরবেলা থেকে শুরু করে উঠে। কপালে ছিল, দেখা হয়ে গেছে। মানে আমার কপালে ছিল তোমরা আমার সৌভাগ্যবানটা আমি, দুজনের। সৌভাগ্যবানটা আমি যে আমার সঙ্গে দেখা এখন হয়তো এলে আমার সঙ্গে কারণ ওর আর আমার সম্পর্কটা সেটা একটা আলাদা লেভেলের। কারণ ছোট থেকে ও আর আমি এতটা কাছাকাছি মানুষ হয়েছি যে নিজের ভাই বোনের সঙ্গে এতটা কাছাকাছি। সে অবশ্য কথা মনে করে তো যাই হোক, আমাদের এরকম যাচ্ছে এটাকে কিন্তু এখন কালে ভদ্রে দেখা হয়, সবাই কর্মজীবনে ব্যস্ত। আমি আসার থেকে অন্তত এক তা দিদিমা দেখে আমার খুব কষ্ট হলো, খুব কান্নাকাটি করছে, খুব শরীরটা খারাপ। আমাদের তো গেল রাতে আমরা 12:30টার সময় শুয়েছি, তোমার ভাই যাওয়া আসা, তারপর মামাদের ওষুধ দেওয়া, সব রকম মিলিয়ে সব পরিস্থিতি, আর মানুষের বয়স হলে এই জীবনটা খুব কষ্টের, শেষ সময়টা খুবই আমাদেরও সামনে। পীড়াদায়ক হয়ে উঠছে যেন আস্তে আস্তে। সত্যি তাই, নিজে তো কষ্ট পাচ্ছে, তার সঙ্গে আরো দুজন মা। আমরা দেখছি আমাদেরও খুব কষ্ট হচ্ছে যে যে বয়সটা হয়েছে না দিদিমার, এখনো কিন্তু সুস্থ থাকলে মোটামুটি অনেক দিন চলে ফিরে বেড়াতে পারতো, কিন্তু ওই যে সুগার মেন রোগ, আর তার মধ্যে কিডনিতে পাথর পড়েছে, এইগুলোর জন্য এখন আমি মনে হলো যেন চোখেও মনে হলো যেন ভালো দেখতে পাচ্ছে না। আমার গলা শুনে বললো মানি এসেছিস, আমার মানি বলে ডাকতো। তো ঠিক আছে, চলো। এই তো অনেকক্ষণ থাকলাম, প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়েছে। চলো মানু, চলো। পাগলি, যাও ঘরে যাও। ভালো আছো? মাঝখানে দেখলাম তো ফেসবুকে সব। হ্যাঁ দেখলাম তো। আমিও তোমার দেখি ভিডিও, আমি ইউটিউবে দেখি, না ওদেরকে আমি ইউটিউবেই দেখি, ওই যেটা তোমাদের দুর্ঘটনা হয়েছে ওটাই বেশি করে দেখছিলাম। ভালো আছো? তুমি ভালো আছো? বাড়ি চলো, ওখানে মেলা চলতে যাওয়া, সেখানে তখন এক্ষুনি ফোন করা শুরু করে সাইকেল করা শুরু। তোমার দেখার জন্যই তো আসলাম। বন্ধ করে দাও, নাইলে ব্লাড এসে যাবে। এসে তো করে হ্যাঁ ওইটা আমি আবার দিতে হবে। হাত থেকে পড়ে গেছে।
সুগার টেস্ট করবো নাকি? কি সুগার নাম ছিল? কি ব্যাপার অলিভিয়া, কই গো? মোটামুটি আগের থেকে দেখছি তো ভালোই যাচ্ছে। না এবার আবার ওই যন্ত্রণাটা করছে বলতে কোথায়? পেটে? পেটে যন্ত্রণা এক করছে? সাইডে ওষুধ তো বন্ধ আছে না? হ্যাঁ আমি বলছি না ব্যথা ছিল না। ব্যথা ছিল না? না ব্যথা ছিল না, ব্যথা ছিল না বলে ডাক্তারবাবু আর বললো যে প্রেশার চেক করা হচ্ছে এখন। ওষুধ এখন দিতে হবে না, কারণ এদিকে সমস্যা হচ্ছে, এটা একদম দিতে হবে। প্রেশার সেই ওষুধটাই তো এনেছে। যা হবে ইঞ্জেকশন বুঝতে পেরেছো না? আর আমি তো মামার কাছে সবসময় ফোন করি, খবর নেই, আবার আমি আসবো বলে আইসি পরীক্ষাটা হয়ে যায়, দেখলে আমি আবার আসবো। এদের একটু বলে না চাই না কি হতে দেখে কালকের থেকে আজকে আমার অন্তত তাই মনে হচ্ছে, ভালো লাগছে। কালকে তুই যে হিসেবে বলছিলি, মামা বলছিল সেই হিসেবে আজকে এসে দেখছি একটু বমিটা মোটামুটি কমেছে, যেটা বিরাট ভালো হচ্ছে। গেলাম না কথা বলতে হবে না, ছুটি হচ্ছে তো। কালকে যা শরীর খারাপ ছিল তার চেয়ে আজকে ভালো লাগতেছে না একটু? তখন আমি বাবার কাছে দেবো না। পাই আমরা তখন পাওয়া মানে যে কি রান্নায় শিয়ালদা ক্যানিং মাতৃভূমি মহিলা দ্বারা বিশেষ ব্যথা করছিল? অলিভিয়া, ওই যে ডাকছে ডাকছে ভালো আছো? স্টুডেন্ট ভালো আছো? মনি আর বড় ভাগ্নি। কি হয়েছে? না আর ব্যথা হবে না। ভাগ্নি হচ্ছে তুমি, ভাগ্নি। আমি ভাগ্নি। হ্যাঁ আমি ভাগ্নি। নিয়ে এসো না এছাড়া কি সোজা করো, মুখ সোজা করো। নিজে আমার ধারে এসে বসে আর ওই টাকে ওই কটা চুল টাইমে আবার গল্প। গুনার ভয় করছে। কমেছে একটু? কি বলো দেখি? না না পাবে তো যে। হচ্ছে না অলিভিয়া, যদি কিচ্ছু হয় সেই সময় সে কি ছেড়ে দাও না, কিন্তু আমি নিয়ে চলে যাবো কিন্তু। হাই হাই আমি এবার বেরোচ্ছি, আমি গিয়ে ফোন করবো কেমন থাকো না থাকো। হ্যাঁ আবার আইসুর পরীক্ষা হয়ে গেলে আমি আবার আইসুর নিয়ে আসবো। সাবধানে থাকো, মামারা যা বলে শোনো। কি ভাই ওখানে দেখা তো এই তোর হাতে জল যা কোন দিতে যাচ্ছে আর যা শুনে দিকে যা। বেঁচে খাও, ঘুমাও, ঠিক হয়ে যাবে। তা তুই গিয়ে জ্বালা আমার কাছে আমি জ্বালিয়ে দিচ্ছি। ধূপ ধূপ নেই দেশ লাইটটা নিয়ে আয়, দেশ লাইটটা নিয়ে আয়। হ্যাঁ এটা একটা ফাঁকা জায়গা। দেখো একদম চিন্তা করবে না, একটু করবে না, সব যাবে ডাক্তার সবাই আছে তো গো। দেশ লাইটটা নিয়ে আয়। যা সাবধানে যা, বাচ্চারা আছে বাড়ি। আসছে হ্যাঁ? ফ্যানটা বন্ধ করতে একদম এমন হয়ে নিয়ে যা। জ্বলছে তো আবার জল ব্যবহার কি যা আস্তে আস্তে হাত গার্ড দিতে।
বেরিয়েছে, আসতেছে। ও আসছে। হ্যাঁ যা শোনা দাদু আসলাম। থাক 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 যা। সাবধানে যা, দেখে গেলে তো সবাই যাবে। আমাদের ট্রেন আসছে, ওই যে আলো দেখা যাচ্ছে। আমরা এই সবে পিয়ালিতে নামলাম, বাপিকে ডেকেছি, বাপি এসছে হয়তো। চলো এগিয়ে দেখি। চলো। দুটো নেবে নাকি? সন্ধ্যাবেলা বাজারে ভালোই ভিড়। ওই দিনে বাড়িতে অনেকজন এসেছিল, ভাগনা এসেছিল, ভাগনা বউ এসেছিল ওই দিনে। দিদি আর মা যেদিন এসেছিল, হ্যাঁ। যাও, এখন মাছ কিনবো বলে দুজনে ঘুরে বেড়াচ্ছে মাছ বাজারে। দেখছি কি নেবে কিছু নাকি? অনেক মাছ আছে তো। ওই চিংড়ি মাছ কত করে দিদি? 300 হবে না? সন্ধ্যাবেলা বাজারে এসেছে বলতে সীমা ওর দিদিমাকে দেখতে গিয়েছিল, তো যাওয়ার পথে এখন একটু মাছ খুঁজছে। বিকালে সব সময় মাছ ভালো পাওয়া যায় না, যেহেতু চারিদিকে ঘুরছে, আর আমি বাজারের চারিদিকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। সন্ধ্যার পরিবেশটা বেশ ভালোই লাগছে, খারাপ না। ওই বেলে মাছ তো ভালো। তোমাদের তোমারটা দিলে 100 টাকা, তোমার ম্যানেজারের 125 120 একসঙ্গে নিয়েছি তো মনে নেই।
নিয়েছো মাছ মাছ কিনে একদম ঝুড়িতে নিয়ে নিয়েছি। ঝুড়িতে